আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এই দাঁড়ান, এই মামা তাড়াতাড়ি আসেন, আসেন, ঝামেলা দাঁড়ান, জাল দিবেন না। খেজুরের গুড়, হ্যাঁ, এই খেজুরের গুড়ের নামে যত সমস্যা। খেজুরের গুড় খাচ্ছেন না বিষ খাচ্ছেন। এই কার এটা কার? ডাক দেন তাকে। এইটা কার আসলে? এটা আমার ভাইয়া। না, এটা আপনার, আপনি তো জাল দিচ্ছেন। এটা আসলে এই প্রস্তুত করতেছে কে? আপনি এই পাশে আসেন। কেমিক্যাল মিশায়ে বাঙালিরে মানে জাতা খাওয়াইতেছে, পাশাপাশি শিয়ালের মাংস খাওয়াইছে গতকালকে। হ্যাঁ, মানে এই জাতির বোকা বানানোর জন্য কিছু মানুষই যথেষ্ট নাকি? হ্যাঁ মামা, এই পাশে আসেন দেখি ঘুরে। এটা কি বানাইতেছেন আপনি? এটা কার আপনার? জি জি, এটা আমার প্রজেক্ট। আপনার প্রজেক্ট? কি আছে এখানে? এখানে রস জাল হচ্ছে খেজুরের গুড় তৈরির জন্য। কি কি কেমিক্যাল মিশাইছেন? এখানে ভাই কোনো কেমিক্যালই নাই, শুধুমাত্র রস জাল করে যে গুড় হয় সেটাই আমরা তৈরি করি। এখানে আপনি চাইলে শতভাগ টেস্ট করতে পারেন, ল্যাব টেস্ট থেকে শুরু করে যত টেস্ট আছে। এটা কি সম্ভব এটা? জি, অবশ্যই সম্ভব। আমরা আসলে বাজার থেকে যারা গুড় কিনে প্রতারিত হয় কেমিক্যালের ভয়ে, বছরে তো একবার শীত আসে, এই ঠান্ডা গুড়টা শীতের সময় মানুষ পিঠাপুলি খাওয়ার জন্য এই গুড়টা পছন্দ করে। এখন আমি একজন স্টুডেন্ট, আমি কিন্তু ব্যবসায়ী না, আমি একজন স্টুডেন্ট, আমি লেখাপড়ার পাশাপাশি ব্যবসা করে আমার উদ্দেশ্য হলো ওই গ্রাম পর্যায় থেকে একদম কেমিক্যাল মুক্ত খাঁটি প্রোডাক্ট সারা বাংলাদেশ পৌঁছে দাও। প্রিয় বন্ধুরা, একটা জিনিস পয়েন্ট আউট করি। উনি যেটা বলতেছে যে এটা একটা শীতের প্রোডাক্ট, এই এই গুড় দিয়ে আপনি পিঠা বানায় খাবেন, এটা আপনার অধিকার। সৃষ্টিকর্তা এই যে রসটা, এটা শুধুমাত্র আপনাকে খাওয়ার জন্য দিচ্ছে, বিশ্বাস করেন। এই জায়গাতে আমি তো সকালে আজকে রসটা খাইছি, জি জি, যেই পরিমাণ মিষ্টি, এই গুড়গুলা কই একটু নিয়ে আসেন, যেই পরিমাণ মিষ্টি, তাহলে এইখানে তুমি কেন ভেজালটা মিশাও? আমি তো বুঝি না, এটা কি দরকার আছে কোনো কিছু না, না ভাই, মেশানোর? আমার মনে হয় না যে এখানে আলাদাভাবে কোনো ভেজাল দেওয়ার প্রয়োজন আছে। কারণ দেখা যাচ্ছে আমরা যদি এক সপ্তাহে 3 দিন রস সংগ্রহ করি, টানা 7 দিন না করে, বেশি মুনাফার আশা না করে 3 দিন রস সংগ্রহ করলে দেখা যাচ্ছে আমরা প্রপারলি রস পাবো। রসের একটা যে ঘনত্ব থাকে, যে রসের একটা মিষ্টি থাকে, সেই মিষ্টি থেকেই আমাদের গুড় তৈরি হয়ে যাবে। আমি আলাদাভাবে সকালে চিনি, সকালে ভাইয়া আমি যে রস খাইছি, এটা তো সর্বতের চেয়েও মিষ্টি। জি জি জি, আমাদের জিরান হ্যাঁ? কাঠের রস মিষ্টি হবে। মানে এত মিষ্টি, আমি তো খাওয়ার পরে বলতেছি কি খাইলাম এটা। এটা রাজশাহীতে না? জি জি, এটা রাজশাহীর পুঠিয়াতে। হ্যাঁ, রাজশাহী পুঠিয়াতে। তাহলে এইখানে আপনি ভেজাল মিশে সাধারণ মানুষকে প্রতারিত করবেন কেন? প্রিয় বন্ধুরা, ভিডিও করার উদ্দেশ্য কি আসলে? এখন মানুষ এই খেজুরের গরু মানে চিন্তা করতেছে ভালো না, ফেলে দাও, খাবো না, কিন্তু আসলে তো তা না। এইদিকে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম আছে ভাইয়া, জি জি জি, প্রত্যেকটা ঘরে ঘরে। এই অঞ্চলে প্রায় 7,000-এরও বেশি খেজুরের গাছ আছে। 7,000-এর বেশি। তারও বেশি হবে। জি, হ্যাঁ? আমি যদি একটু দেখাই, একটু দেখান, মিথ্যা কথা নাই কিন্তু, প্রত্যেকটা গাছ খেজুরের গাছ। হ্যাঁ, আমরা তো বাগান থেকে আসলাম। জি জি, তাহলে এই যে প্রান্তিক কৃষকরা যারা চিন্তা করতেছে যে না, আমরা সিজনাল যে ব্যবসাটা সেটা করব, এই গ্রামের মানুষ, এর কাছে কোনো মেডিসিনই নাই, বিশ্বাস করেন। ও দিবে কি? কিন্তু ওই জায়গা মতো কিছু অসাধু ব্যবসায়ী তারা বসে আছে, তারা রস না দিয়ে, খেজুরের রস না দিয়ে খেজুরের গুড় বানাইছে কিনা? জি জি জি, এরকম হয়েছে, নিউজও হয়েছে, রাজশাহীর গুড়ের অনেক বদনাম হয়েছে এটাতে। এরকম হয়েছে। আসলে আমরা এখানে ব্যবসাকে টার্গেট করি না, আমরা চেষ্টা করি সবসময় যে অরিজিনাল প্রোডাক্টটা সারা বাংলাদেশ পৌঁছে দেওয়ার জন্য। আর আমরা তো অনলাইনে ব্যবসা করি, আমাদের দেখা যাচ্ছে অর্ডার হয় অনেক বড় বড় অফিসারদের কাছে। আমাদের গুড়ে যদি ভেজাল থাকে তাহলে আমাদের ব্যবসা অনেক আগেই ক্লোজ হয়ে যেত, আমরা ব্যবসা করতে পারতাম না এতদিন। না, সেটা তো থাকবেই, পাশাপাশি নিজের তো একটা দায়বদ্ধতা আছে নাকি, জি জি, যে আমি কি খাওয়াচ্ছি মানুষকে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করবেন এই জন্যই, এখনো এখনো কিন্তু খাঁটি গুড় আছে এবং ভালো গুড় আছে, এটা আমার নিজ চোখে দেখার জন্য আমি আমি এই ভিডিওটা করলাম। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনারা খাঁটি গুড় এই শীতে উপভোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একজন তরুণ উদ্যোক্তা। হ্যাঁ, বয়স কত? আমার বয়স 25 বছর। 25 বছর বয়স। আমার বয়সে প্রায় 7 বছর ছোট। হ্যাঁ, এই তরুণ উদ্যোক্তা, সে কত সুন্দর উদ্যোগ নিছে, এপ্রিসিয়েট করা উচিত। প্রিয় বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ। সালামু আলাইকুম। আপনার ইয়ার নাম কি, পেজের নাম? আমার পেজের নাম সেরা খাবার। সেরা খাবার। হ্যাঁ, জি, জি। সেরা খাবার থেকে আপনারা অবশ্যই রাজশাহীর সেরা খাবার পেজ। রাজশাহী সেরা খাবার পেজ। হ্যাঁ, পেজের নাম শুধু সেরা খাবার, আমার বাসা রাজশাহীতে, আমাদের অফিস রাজশাহীতে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এখান থেকে নিঃসন্দেহে অর্ডার করতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ। সালামু আলাইকুম।